প্লিজ আমার সাথে এমন করেন না ভাই, আপনি আমাকে ছেড়ে দেন না, আমি তো আপনার বোনের মতো, বলেন আমাকে প্লিজ ভাই, দর্শন করেন না, আমাকে ছেড়ে দেন প্লিজ, আমি আপনার পায়ে ধরি প্লিজ ভাইয়া, এমন করেন না আমার সাথে, প্লিজ ছাড়েন না আমাকে ভাইয়া। না, পত্রিকাটা খুললে একই নিউজ, ধর্ষণ ধর্ষণ আর ধর্ষণ। ধর্ষণ হইব না তো কি হইব? পত্রিকা পেপারটা খুললে আজকে এই জায়গায় ধর্ষণ, কালকে ওই জায়গায় ধর্ষণ। ধর্ষণের মূল কারণ হইতেছে মেয়েদের পোশাক আশাক। এক, মেয়েদের পোশাক আশাক, আর দ্বিতীয়ত মেয়েদের রাস্তায় অবাধভাবে ঘোরাঘুরি। রাত বাজে 3টা, তখন তোদের রাস্তায় ঘুরতে হবে বা কেন? আমরা না হয় পুরুষ মানুষ, আমাদের বউ বাচ্চা আছে, আমাদের রুজি রোজগার করতে হয়। তোরা কেন রাত 3টার সময় রাস্তায় থাকবি? এক তো রাস্তায় থাকবি, তারপর কিছু কইতে গেলে নারী পুরুষ সমান অধিকার, সমান অধিকার, সমান অধিকার। এটা কি রে বাবা? এই তো গেল। এবার আসি পোশাক আশাকে। পোশাক আশাকে কি অবস্থা, আহা কি কমু। এই যে একটা প্যান্ট পরে, প্যান্ট দেখে মনে হয় শরীরের সাথে লাইগা আসছে, মনে হয় আমাদের পোশাক ওরাই পরে লইছে। না বাবা, কিছু কব না, রাস্তাঘাটে অনেক মানুষ শুনলে আবার আমার বিরুদ্ধে কথা কইবে। এই ধর্ষণের মূল কারণকে জানো? এই ধর্ষণের মূল কারণ হচ্ছে তাদের পোশাক আশাক। এই পোশাক আশাকের কারণেই ওরা ধর্ষণ হয়। তার মানে ওই লোকটির কথাবার্তা থেকে বোঝা গেল ধর্ষণের কারণ হচ্ছে শুধুমাত্র মেয়েদের পোশাক। আসলেই কি তাই? শুধুমাত্র পোশাকের জন্য এত ধর্ষণ হয়? আচ্ছা, আমি এগুলো নিয়ে কেন ভাবতেছি? আমার সাথে এগুলো কেন হইতেছে? আমি কেনই বা স্বপ্ন দেখতেছি? না, যাই দেখতেছি, ধর্ষণের কারণ কি আমাকে উত্তর খুঁজে বের করতেই হবে। কেন ধর্ষণ হয় এত? ভাই, মেয়েটি সকালে মাদ্রাসায় যাচ্ছিল, যাওয়ার পথে ভাই। আচ্ছা, ওই লোকটি তো বলেছিল ধর্ষণের জন্য নাকি পোশাক আশাক দায়ী। তাহলে এই মেয়েটি কেন ধর্ষণ হলো? ও তো বোরকা পরা ছিল। তাহলে ওই লোকটি যা বলেছিল মিথ্যা বলেছিল? ধর্ষণের জন্য কি আদৌ পোশাক আশাক দায়ী নাকি অন্য কিছু? যাই হোক, আমি এখন পর্যন্ত আমার উত্তরটা পেলাম না যে কেন ধর্ষণ হয়। তবে হাল ছাড়বো না, উত্তরটা বের করেই ছাড়বো। সবাই যে সবার প্রোফাইল কালো করে রাখছে, সবাই কি আন্দোলন শুরু করলো নাকি? কখন কোন গার্লফ্রেন্ড মেসেজ করে কিছুই বুঝি না। আমার টিকিটাও কালো করে রাখবো, আন্দোলন শুরু করে দেবো। তার মানে তুই বোঝাতে চাচ্ছিস যে তুই প্রোফাইল কালো করে আন্দোলন শুরু করবি? হ্যাঁ। লাভ কি? আমি আন্দোলন শুরু করবো না? তার মানে আমার ছবিতে তুই বড় ধর্ষণ। এই কি কস না কস? কেন, তোর কি মনে নাই 1 সপ্তাহ আগে তুই তোর গার্লফ্রেন্ডের কি বলতেছিলিস? কি বলছিলাম? বাবু, তুমি আমার সাথে ফিজিক্যাল রিলেশন করো না, হলে আমি ভাববো তুমি আমার সাথে সত্যিকারের রিলেশন করো না। ও তো ধর্ষিত হয়েছে, শারীরিকভাবে না হোক মানসিকভাবে তো হয়েছে। ও তো কারো বোন, ও তো কোনো এক ঘরের মেয়ে। তো দোস্ত, আমি কি তোকে ধর্ষক বলে ভুল কিছু বলেছি? আমি তোকে নিষেধ করছি না। বাঙালির জন্মই তো হয়েছে প্রতিবাদ করার জন্য, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য।
কিন্তু আমি বলতে চাচ্ছি তুই নিজে ঠিক হ, তোর বিবেককে ঠিক কর, তারপর নয় আন্দোলন করবি। দূর বেটা, কোন কথার মাঝে কোন কাটা ঢোকাস? নিজেকে নিজের কাছে অপরাধী মনে হচ্ছে। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। আচ্ছা মামা, মিটু কই রে? জানি না রে মামা, ওকে ফোন দিয়ে ফোন রিসিভ করে না, বাসা থেকে ঠিক মতন বের হয় না, কেমন জানি হয়ে গেছে। আচ্ছা চল চল। আমি জানি তোর মনে কিছু একটা চলতেছে, তুই তো আমার বেস্ট ফ্রেন্ড তাই না? শুনলাম তুই নাকি কয়েকদিন থেকে বাসা থেকে ঠিক মতো বেরোতেছিস না, ফ্যামিলি কাউকে কিছু বলতেছিস না। একটা জিনিসকে জানিস মিন্টু, একটা মানুষ ফ্যামিলির কাছে যে বিষয়গুলো শেয়ার করতে পারে না, সেগুলো বন্ধু বান্ধবের কাছে ভালো করে শেয়ার করতে পারে। আর আমার মনে আমি একটা কথা বলি, আমি হয়তো তোর প্রবলেমটা সলিউশন করতে পারবো কি জানি না, তবে তুই যদি বিষয়টা আমার সাথে শেয়ার করিস তাহলে অন্তত তোর পেইনটা আমি রিমুভ করতে পারবো। বল কি হয়েছে দোস্ত? আচ্ছা দোস্ত, আমার একটা সলিউশন দে। আমার একটা উত্তর আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি, আমি অনেক খুঁজছি, আমার উত্তর কেউ দেয় নাই। আচ্ছা ধর্ষণ যারা করে তারা সবচেয়ে বড় অপরাধী, না ওইটার সমর্থন যারা করে তারা সবচেয়ে বড় অপরাধী? একটা লোক আমার সামনে পত্রিকা নিয়ে বলে ধর্ষণের জন্য নাকি পোশাক আশাক দায়ী। আমি ভাবি তার মানে এই ধর্ষণের কারণ পোশাক আশাক। আমি উত্তর খুঁজে পাই না দোস্ত। আমি একটু সামনে গিয়ে দেখি একটি বোরকা পরা মেয়ে মালদার সাথে আসছিল, ওই ধর্ষণের শিকার হয়েছে। তাহলে পোশাকের জন্য যদি ধর্ষণ হয় তাহলে এই বোরকা পরা মেয়েটা কেন ধর্ষণ হলো? আমার মাথায় আরও করছি না সে ধর্ষণের মেন কারণ কি আসলে পোশাক? আমি আরও উত্তর খুঁজতে চাই। আমি যখন আরও উত্তর খুঁজি আমি দেখি বাবা মেয়েকে রেপ করে, বাবা মেয়েকে ধর্ষণ করে, এটা কেমনে সম্ভব? দোষ একটা বাচ্চা, যে বাচ্চা ফিল্টার হাতে নিয়ে স্কুলে যাওয়ার কথা, শিক্ষা গ্রহণ করার কথা, ওই বাচ্চা স্কুলে খাতা না দোষ, ব্যানারে লেখে দয়া করে আমাকে কেউ ধর্ষণ করবেন না। এটা দেখার পরে আমি নাই দোষ, আমার মনটা থেকে চিল্লায় বাংলাদেশে বলি এটা কি ছিল স্বাধীন দেশ? এর জন্য কি এতগুলো মানুষ নিজের জীবন দিয়েছে? এর জন্য কি এতগুলো মানুষ নিজের জীবন দিয়ে দেশটা স্বাধীন করছে? দোষ আমি আগে গর্ব করতাম যে আমি দেশে জন্ম নিয়েছি, আমি প্রাউড ফিল করতাম। আমি এখন পর্যন্ত ধর্ষণের মূল কারণ খুঁজে পাইনি, এটা আমি একটা উত্তর পাইছি। ধর্ষণের কারণ আমি উত্তর পাইছি দোষ। এটার উত্তর কি জানোস? মানুষের বিবেক। মানুষের বিবেক ধরেছে ঠিক থাকতো দোষ, তাহলে আমাদের দেশের একটা ধর্ষণ হতো না। ধর্ষণের জন্য পোশাক আশাক দেয় না, মেয়েদের চলাফেরা দেয় না, মানুষ দেয় না, কেউ দেয় না, মানুষের বিবেক দেয়। মানুষের বিবেক ধরেছে ঠিক থাকতো তাহলে বাবা মেয়েকে ধর্ষণ করতে পারতো না। ধর্ষণের মূল কারণ হচ্ছে মানুষের বিবেক।